আমি যদি আমার কাজ আমার জায়গা প্রমাণ না করতে পারি, এখানের মানুষেরা আমাকে কেনই বা ভালোবাসবেন, কেনই বা গ্রহণ করবেন? তাদের কি উন্নয়ন আছে? তাদের পক্ষ থেকে কি উন্নয়নের কোনো বার্তা আছে? মুখে বলে করতে চাই না, আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব। উন্নয়নের পক্ষে যদি ভোট দেবে, অবশ্যই দেবে, তো তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। তো এখানে তো ভাবার কিছু নেই। আমি করব এখানে ফার্স্ট কাজ, আমি অমনি করব না। আগে আমি দেখব, বিচার বিবেচনা করব, তার সকলের অ্যাডভাইস নেব, তারপর আমি কমিটমেন্ট করব। আমি আশাবাদী না, আমি নিশ্চিত যে আমি জিতব। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আর আজ আমাদের সঙ্গে আছে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রথমত বাংলা হান্টের পর্দায় আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তৃণমূলের পক্ষ থেকে আপনাকে বরানগরের উপনির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি আমি, এবং এই সুযোগ পেয়েছি, এরকম একটা সম্মান পেয়েছি দলের থেকে। আমি সত্যিই গর্বিত, এবং আমি আমার যথাসম্ভব চেষ্টা করব যাতে আমি তাদের সেই ভরসা বিশ্বাস যাতে আমি রাখতে পারি, এবং এখানের মানুষকে প্রথমেই এসে যে কথাটা বলেছিলাম সেইটা যেন আমি সবসময়ের জন্য মনে রাখতে পারি, এবং তাদের যেন কোনো অভিযোগে সেই জায়গাটা না আসে, এটাই আমার। লোকসভা নির্বাচনে আপনাকে প্রার্থী বা টিকিট না দেয়, আপনি নিজে বলেছিলেন আপনার একটু হলেও খারাপ লেগেছে। তো সেই খারাপ লাগার জ্বরটা কি কোথাও এই বরানগরে উপনির্বাচনের টিকিট পাওয়ায় প্যারাসিটামলের মতন কাজ করছে? না, আমি 3 বছর কিন্তু বাঁকুড়ায় কাজ করেছি। তো সেক্ষেত্রে বাঁকুড়া যেটা আমি হেরে গিয়েছিলাম সেটা জিতিয়ে ফেরত দিতে পারিনি দলের কাছে, সেই আক্ষেপটা তো ডেফিনেটলি রয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বরানগরের মতো একটা প্রেস্টিজিয়াস সিটে সেখানে চান্স পাওয়া, এটা আমার জন্য একটা বলা যেতে পারে আবার নতুন মোড় আমার জীবনে। আচ্ছা, বরানগরে এই প্রার্থী হিসেবে আপনাকে নির্বাচন প্রার্থী হিসেবে ঘোষণা করা কোথাও কি একটা নিজেকে প্রমাণ করার মতন জায়গায় এসে দাঁড়িয়েছে? প্রত্যেকটা ইলেকশন, প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা রাজনৈতিক যে আমরা লড়াই লড়ছি, সবটাতেই তো নিজেকে প্রমাণ করতে হবে আমাদের প্রত্যেককে, তোমাকে, আমাকে, আমাদের সকলকে। প্রত্যেক দিন নিজের কাজের জায়গায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নিজেদের প্রমাণ করতে হয়, নিজের দক্ষতা নিজেদেরকে প্রমাণ করেই আমরা এগোই। তো সেখানে ডেফিনেটলি করতে হবে। আমি যদি আমার কাজ আমার জায়গা প্রমাণ না করতে পারি, এখানের মানুষেরা আমাকে কেনই বা ভালোবাসবেন, কেনই বা গ্রহণ করবেন? আচ্ছা, বাঁকুড়ায় আপনাকে লড়তে দেখা গেছে, সেখান থেকে আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, কোথাও কি বরানগরের উপনির্বাচনে সেটা আপনাকে সাহায্য করছে? দেখো, এক একটা জায়গার এক একটা রকম চাহিদা, সেখানের এক একটা রকম প্রবলেম বা ডিমান্ড। তো সেক্ষেত্রে ওই যে প্রসেসটা, এক্সপিরিয়েন্সটা, আমি ওই এক্সপিরিয়েন্স থেকে আমি ডেফিনেটলি এইখানে সেটা কাজে লাগাতে পারবো। কিন্তু হ্যাঁ, বাঁকুড়ার তার মানচিত্রে অনুযায়ী সেখানকার প্রবলেমস একরকম, এখানে আমরা সকলে মিলে একরকমভাবে করবো, লড়বো আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আবার কি? আচ্ছা, প্রতিদ্বন্দ্বীর প্রশ্ন যদি আমি যাই, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বীতে বিজেপির তরফ থেকে আছেন সজল ঘোষ। তো কোথাও যে তিনি রাজনৈতিক দিক থেকে একটু হলেও তার অভিজ্ঞতা বেশি আছে, তো কি মনে হচ্ছে যে এই উপনির্বাচনে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? তাদের কি উন্নয়ন আছে? তাদের পক্ষ থেকে কি উন্নয়নের কোনো বার্তা আছে? প্রশ্নের উত্তর আমার মনে হয় কেউই দিতে পারবে না, কারণ আমাদের এই রাজনৈতিক বা অরাজনৈতিক হওয়াটা আমাদের কাছে ফ্যাক্টর না। আমাদের কাছে উন্নয়নটা আমরা মানুষ অবধি পৌঁছে দিতে পারছি কি না, নিজের কমিটমেন্ট আমরা ফুলফিল করতে পারছি কি না, নিজের ডেডিকেশন দিয়ে আমরা মানুষের পাশে সুখে না হলেও দুঃখে থাকতে পারছি কি না, সেইটাই ইম্পর্টেন্ট। রাজনৈতিক হলাম তো কী হবে, সেই তো এমএলএই হবে। রাজনৈতিক, সাপোজ তোমার কথা অনুযায়ী তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, তো তিনি তো এমএলএ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো জেতার পরে তো তিনি রাজনৈতিক এমএলএ হবেন নাকি, আর আমি শিল্পী এমএলএ হব? এরকম তো হয় না। এমএলএ হবে, এবং একজন বিধায়কের যা কাজ সেটাই করবে যেটা শিল্পী এমএলএ হলে করবে। দ্যাটস নো ডিফারেন্স অফ সাচ সর্ট। আচ্ছা, সাধারণ মানুষের মধ্যে যদি দেখি একাংশ একটা ক্ষোভ দেখা গেছে যে তারকা প্রার্থী হওয়ার পরে তাদেরকে প্রচারে দেখা যায়, তারাই বলছে তাদেরকে পাশে পান না। তো আপনি তো নিজেও অভিনেত্রী, আপনি নিজে এখানকার প্রার্থী, এই বরানগরের সাধারণ মানুষের জন্য কি বলতে চাইবেন? তারা কি আপনাকে পাশে পাবে? আমি মুখে বলে করতে চাই না, আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব, এবং যদি আমার হিস্ট্রিতে দেখা যায় তো সেখানে আমি কিন্তু হেরে গিয়ে 3 বছর আঁকড়ে পড়েছিলাম, এবং সেখানের প্রত্যেকটা কর্মীর সাথে, সেখানের প্রত্যেকটা মানুষের সাথে, যাদের সাথে আমার সম্পর্ক হয়েছিল, একটা মানসিক সম্পর্ক হয়েছিল, সকলের সাথে ভালোবাসার সম্পর্ক হয়েছিল, সেটা সবসময় থাকবে। তো সেক্ষেত্রে তারা আমাকে যখন হেরে যাওয়ার পরেও পেয়েছে, আমি তো এখানেই জন্ম, আমি তো নর্থ 24 পরগনাতে বিধাননগরে আমার জন্ম, তো এখানেই তো থাকবো, আমি কোথায় যাব? আচ্ছা, একাধিকবার তৃণমূল কংগ্রেস এখানে জিতে এসেছে। তাপস রায় তিনি এখানকার বিধায়ক ছিলেন, এখন তিনি বিজেপিতে আছেন। তো কি মনে হয় সাধারণ মানুষ কি আবার তৃণমূলের দিকে বা তৃণমূলকে চাইবে? দেখো, ভোটটা তো মানুষের তৃণমূলকে দিয়েছিল, কারণ উন্নয়নটা
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছিল, যেটা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা মানুষের অবধি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তো উন্নয়নটার উৎস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেক্ষেত্রে মানুষ উন্নয়নের পক্ষে যদি ভোট দেবে, অবশ্যই দেবে, তো তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। তো এখানে তো ভাবার কিছু নেই। আচ্ছা, আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে এখানকার সাধারণ বরানগরের মানুষের জন্য বা এখানকার যে পরিস্থিতি তার জন্য উন্নয়নের জন্য প্রথম কি পদক্ষেপ বা কি ভেবে রেখেছেন? আমি প্রথমেই বলবো যে আজকে যেহেতু আমার প্রথম দিন এবং এখানের নেতৃত্বের সাথে আজকে আমি ফার্স্ট আমার সকলের মানে কিছু জনদের সাথে আমার গতকালকেই কথা হয়ে গিয়েছিল ফোনে। আমি আজকে সাক্ষাৎ হলো সকলের সাথে এবং আমি তাদের সাথে এখনও বসিনি। আমি বেরোবো, আমি নিজে ঘুরবো, আমি নিজে দেখবো, তাদের সাজেশন নেবো, অ্যাডভাইস নেবো, তারপর আমি বিচার বিবেচনা করবো যে মানুষের এখানে কোন কাজটার কমিটমেন্ট আমি দেবো। আর আমি কমিটমেন্ট করলে আমি সেটা করব। তো সেই জন্য আমি হুট করে একটা প্রেস মিডিয়াতে বলতে হবে আমি করব এখানে ফার্স্ট কাজ, আমি অমনি করবো না। আগে আমি দেখবো, বিচার বিবেচনা করবো, তার সকলের অ্যাডভাইস নেবো, তারপর আমি কমিটমেন্ট করবো। আচ্ছা, তোমার নাম ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু ইতিমধ্যে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে, তো প্রচার কবে থেকে শুরু হচ্ছে? প্রচার তো শুরু হয়ে গেছে, এই তো তোমার ক্যামেরার মাধ্যমে প্রচার হচ্ছে। বরানগরের সকল বাসিন্দাকে আমার প্রণাম, আমাকে আশীর্বাদ করবেন, নিজের ঘরের মেয়ের মতো আমাকে রাখবেন, ভুল ত্রুটি হলে কানমোলা দেবেন, বকা দেবেন, কিন্তু কাছে টেনে রাখবেন এবং আমি আপনাদের সবসময় আপনাদের কাছে থাকবো। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো আমি, যে কতটা আশাবাদী আছো এটা নিয়ে? আমি আশাবাদী না, আমি নিশ্চিত যে আমি জিতবো। থ্যাংক ইউ।